ঈদ উল ফিতরের ছুটি শেষে সচিবালয়ের প্রথম কর্মদিবসের আরও খবর জানাবেন সহকর্মী শারমিন নীরা। যুক্ত হব তার সঙ্গে। নীরা, ঈদের প্রথম কর্মদিবসে কেমন চলছে সচিবালয়ের কাজ? সচিবালয়ের প্রধানমন্ত্রীর আজ কোনো বৈঠক আছে কিনা এবং বৈঠকের বিস্তারিত জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ মৌটুসী আপনাকে। আপনি তো প্রধানমন্ত্রীর মোটামুটি যে শিডিউল বৈঠকগুলি আছে সেগুলি বললেনই, আমি আর পুনর্ব্যক্ত করতে চাই না। তবে এর বাইরে আমরা দেখেছি যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গিয়েছিলেন, এরপরে বিমান পরিবহন প্রতিমন্ত্রী যিনি রয়েছেন তিনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেছেন। যেহেতু তিনি সচিবালয়ে আসলে অবস্থান করেন, যে কোনো প্রয়োজনে বা সাক্ষাৎ বিনিময়ের জন্য আসলে গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বা মন্ত্রীরা প্রধানমন্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করেন বা প্রধানমন্ত্রী হয়তো অনেক সময় তাদেরকে তলব করে থাকেন। শিডিউল বৈঠকের কথাগুলি আপনি বলছিলেন, একটু জানাতে চাই এই মুহূর্তে আমরা রয়েছি অর্থ মন্ত্রণালয়, যেটি আপনিও বলছিলেন যে এশিয়া প্যাসিফিক অঞ্চলে যিনি ডিরেক্টর রয়েছেন তার সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে। পরবর্তীতে আমরা 10:30 নাগাদ দেখেছি অর্থমন্ত্রী বা এশিয়া প্যাসিফিক অঞ্চলের যে ডিরেক্টর প্রতিনিধি যে দল রয়েছে IMF এর, তাদেরকে নিয়ে অর্থ মন্ত্রণালয়ে এসেছেন এবং এই মুহূর্তে অর্থ মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আপনি জানেন যে 2023 সাল থেকে IMF যে শর্ত অনুযায়ী যে কিস্তিগুলি আসলে দেওয়ার কথা, এখন পর্যন্ত 2025-এর জুন পর্যন্ত মোট 5টি কিস্তি তারা এখন পর্যন্ত বাংলাদেশকে যে অর্থায়ন সেটি আসলে করেছে। আমরা যতটুকু জানি যে $1.3 বিলিয়ন এবার জুনের মধ্যে, অর্থাৎ 2026 সালের জুনের মধ্যে ষষ্ঠ এবং সপ্তম কিস্তিও দেওয়ার কথা রয়েছে। এবং আপনি জানেন যে প্রথম দফা যে চুক্তি হয়েছিল তারপরে $800 মিলিয়ন যুক্ত হওয়ার পরে মূল যে অঙ্কটি দাঁড়ায় সেটা হচ্ছে $5.5 বিলিয়ন IMF এর অর্থায়ন। সুতরাং সেটি আসলে বাড়বে কিনা, কিস্তির সংখ্যা বা নতুন করে বাড়বে কিনা, সেগুলি হয়তোবা আজকের আলোচনায় আসতে পারে। আমরা জানবার চেষ্টা করব। এবং আমরা যেহেতু আজকে প্রথম দিন এসেছি ছুটির পরে, আমরা দেখেছি স্বাস্থ্যমন্ত্রী প্রতিমন্ত্রী তারা ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের কাজের যে ধারাবাহিকতা সে বিষয়টি তুলে ধরেছেন। এর বাইরে আপনি জানেন যে ঈদে জ্বালানি তেলের জন্য আমরা দেখেছি যে পাম্পগুলিতে কীরকম ভিড় ছিল এবং সেই বিষয় নিয়ে আমরা কথা বলেছি জ্বালানি বিষয়ক মন্ত্রীর সাথে। তিনি যেটি বলেছেন যে কোনো ধরনের সংকট নেই এবং দাম বাড়ানোর কোনো রকম প্রবণতা এই মুহূর্তে সরকারের নেই, পরিকল্পনা নেই, স্পষ্ট করে বলেছেন। তো আমরা সচিবালয়ে আছি, কি ধরনের দিক নির্দেশনা আছে কিংবা অর্থ কথা বলে কিনা সেটি আমরা জানবো এবং নিশ্চয়ই দর্শকদের জানাবো। মৌটুসী, আপনাকে দর্শক সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শারমিন নীরা।